ভারতের মণিপুরে সন্দেহভাজন ২৯ বাংলাদেশি আটক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে একটি বেকারি থেকে ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করেছে মণিপুর পুলিশ। রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একথা জানিয়েছেন। তার দাবি, আটককৃতদের কাছ থেকে আসাম থেকে ইস্যু করা আধার কার্ডও পাওয়া গেছে। তথ্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মায়াং ইম্ফল বেঙ্গুন এলাকায় একটি বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কর্মরত সন্দেহভাজন এই বাংলাদেশিদের গ্রেপ্তার করে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, আটককৃতদের কাছ থেকে আসামের আধার কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। তারা মণিপুর সরকারের ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি নীতি লঙ্ঘন করেছে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, যেহেতু আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া নথিতে আসামের উল্লেখ রয়েছে, তাই তাদেরকে আসাম প্রশাসনের হাতে তুলে দেওয়া হতে পারে। শুধু তাই নয়, রাজস্ব দপ্তরের যে কর্মীরা ওই ২৯ জনের নামে আইএলপি ইস্যু করেছিলেন তাদের সাসপেন্ড করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, কেন্দ্রীয় সরকার মণিপুরের মানুষকে আইপিএল ব্যবহারের অনুমতি দিয়েছে। তার একটাই লক্ষ্য, তা হলো রাজ্যবাসীকে সুরক্ষা প্রদান করা। কিন্তু যাদের সেই কাজ করতে হবে তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এর ফল কি হবে? আমাদের আশঙ্কা, খুব সম্ভবত বাংলাদেশ থেকে বেআইনিভাবে মণিপুরে ঢুকেছেন কিছু মানুষ।